বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শে মিশন থেকে। আমরা এমন একজন মহৎ ব্যক্তির কাছে আছি, এমন একজন সমাজসেবক ব্যক্তির কাছে আছি, যার সাথে আমাদের নিজেদের পরিচয় হওয়ার এবং আপনাদের সাথেও পরিচয় করে দেওয়ার একটা দীর্ঘদিনের একটি প্রতীক্ষা ছিল। আজ আমরা এসেছি ডাক্তার মোহাম্মদ ফাইজুর রহমান ফয়েজ সাহেবের কাছে। উনি রাত দিন অক্লান্ত পরিশ্রম করে মানুষের এই যে সেবাদান কাজে নিয়োজিত। আপনারা অনেকেই নাম শুনেছেন এবং বিশেষ করে ওনার যে এই সেবা দানের যে নেশাটা, এটা আমাদেরকে বিশেষভাবে প্রভাবিত করেছে, অনুপ্রাণিত করেছে। আজ শুক্রবার, আপনারা জানেন 23 জুন 2023। এই যে কয়েকটা দিন পরই 29 জুনে অনুষ্ঠিত হবে আমাদের পবিত্র ঈদুল আজহা। আমরা ঈদুল আজহা সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহের এই মাঠ পর্যায়ের কার্যক্রমে ওনাকে যেভাবে আমরা পেয়েছি, আজ আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারের এই যে প্রধান পৃষ্ঠপোষক এবং সার্বিক পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন, পাশাপাশি উনি ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও এই কাজে নিয়োজিত। বিস্তারিত আরো আপনাদেরকে আমরা জানাচ্ছি, কিন্তু তার আগে আমরা সরাসরি ওনার এই কর্মব্যস্ততার মাঝে আমাদেরকে যে একটু সময় দিয়েছেন, এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বাঙালির 21শে মিশনের পক্ষ থেকে। যে আমরা আসলে জানবো যে এত ধৈর্য এত নিয়ে এই মানুষের সেবা দান, আজ শুক্রবার বন্ধের দিন হওয়ার পরও এই আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারে উনি রোগী দেখছেন, মানুষের এই সেবাদান কাজে নিয়োজিত। সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক এবং সত্যিকার অর্থে একজন সমাজসেবক বলতে যা বোঝায়, ওনারা হলেন এরকম ব্যক্তি, সমাজসেবক। আমরা ডাক্তার মোহাম্মদ ফাইজুর রহমান ফয়েজের সাথে আপনাদের পরিচয় করে দেব এবং ওনার যে ভীষণ সামনের, ওনার যে লক্ষ্য উদ্দেশ্য, সেই সম্পর্কে আমরা জানব। ধন্যবাদ বাঙালির 21শে মিশনকে আমার কিছু বক্তব্য নেওয়ার জন্য। আপনারা জানেন আমি খুবই একজন ক্ষুদ্র সামান্য মানুষ, তারপরও আমাকে যেহেতু বলতে বলা হচ্ছে, আমি এটাই বলবো, আমি একজন চিকিৎসক হিসেবে কাজ করছি দীর্ঘ 10 বছর যাবত, এবং আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আরএমও হিসেবে নিয়োজিত আছি। আমি প্রতি শুক্রবারে আমার এলাকায় নারীর টানে, আমাদের রোগীর টানে আমি এখানে চলে আসি। যদিও এই দিনটাতে আমার রেস্টে থাকার কথা ছিল, তারপরও এই সেবাই আমার নেশা, সেই নেশাকে কেন্দ্র করে আমি আশুগঞ্জে নারীর টানে চলে আসি প্রতি শুক্রবারে। আমি সর্বদা চেষ্টা করি কিভাবে মানুষকে একটু সহজভাবে সেবা দেওয়া যাবে, সেটা ওষুধ দিয়ে হোক, একটা প্রেসক্রিপশন করে হোক, বা একটা পরামর্শ দিয়ে হোক, বা যখন কোনো গরিব রোগী থাকে তাকে কিছু মেডিসিন দিয়ে বা আর্থিকভাবে সহযোগিতা করে আমি এখানে এবং ব্রাহ্মণবাড়িয়ার চেষ্টা করি যে তাদেরকে সেবা দেওয়ার জন্য, তাদের পাশে থাকার জন্য। বিশেষ করে আশুগঞ্জ উপজেলার কোনো রোগী হলে আমি নিজেকে ধন্য মনে করি, এবং আমি মনে করি এই রোগী শুধু রোগী না, উনি আমার পরিবারের একজন সদস্য। সেই রকম চিন্তা ভাবনা করে আমি সেবা দিয়ে যাচ্ছি। ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা যে আমি যেন এই সেবাটাকে আরো বেশি প্রসারিত করতে পারি, এবং আশুগঞ্জবাসীর পাশে আমি কিছুটা হলে অবদান রেখে মানুষের সেবা করে যেন আমি এগিয়ে যেতে পারি। সামনের দিনগুলো আপনাদের সহযোগিতা চাই, সহযোগিতা নিয়ে আমি যেন একটা ভালো সেবা দিতে পারি, এবং আরো উন্নত মানের কিছু হসপিটাল বা মেডিকেল কলেজ বা এই টাইপের সেবামূলক কোনো প্রতিষ্ঠান করে মানুষকে বৃহত্তর সেবার আওতায় এনে তাদের স্বাস্থ্যসেবা দূরগোড়া পৌঁছে দিতে পারি। সেই দৃষ্টিভঙ্গি রেখেই আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। আশা করি আল্লাহর মতে হয়তোবা সামনে আমরা আরো নতুন কিছু করতে পারবো আপনাদের সহযোগিতা থাকলে। এই জন্য আপনাদের সবার দোয়া ও ভালোবাসা চাই। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, ডাক্তার মোহাম্মদ ফাইজুর রহমান ফয়েজ, উনি যেই সেবাটা দিয়ে আসছেন, আসলে এটা তুলনাহীন। সাধারণত এখন যেখানে এই চিকিৎসা সেবাটা হয়ে পড়েছে কমার্শিয়াল, সেখানে উনি এই চিকিৎসা সেবার জগতে এক বিপ্লবীকে ধারা সৃষ্টি করেছেন। এই উনার কাছে রাত দিন নেই এবং বন্ধের দিন বলতে কিছুই নেই। সেবা দানের যে নেশা এবং সেবা দানের পাগল, এই মহৎ মানুষটির পাশে আমরা এসেছি। আমাদের কাছে খুবই ভালো লাগছে। পাশাপাশি আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, উনি বিভিন্ন সময়
একদম ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন বিভিন্ন দিবসকে কেন্দ্র করে বা বিভিন্ন ব্যক্তিদের স্মরণে আমরা সেই সম্পর্ক ডাক্তার মোহাম্মদ ফৈজুর রহমান ভাইয়ের কাছ থেকে জানবো। গত 10 বছর যাবৎ আমি ফ্রি মেডিকেল ক্যাম্প করে আসছি। প্রতি বছরের ডিসেম্বরের দিকে আমি সাধারণত এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা করি এবং প্রত্যেকটা ফ্রি মেডিকেল ক্যাম্পে আমি 2 থেকে 3 হাজার রোগীকে বিনামূল্যে সেবা এবং ওষুধ দিয়ে থাকি। আমার সাথে প্রায় ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ এবং ঢাকার মিলে প্রায় 50 জনের মতো চিকিৎসক উপস্থিত থাকেন। আমরা থেকে 2 থেকে 3 হাজার রোগীকে তাদেরকে বিনামূল্যে যত ওষুধ আছে, আপনার অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিকের ওষুধ, পেইন কিলার, ইভেন এইবার যে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি প্রায় 300 রোগীকে ফ্রি ইনসুলিন প্রদান করেছি, যেখানে একটা ইনসুলিন দাম 500 থেকে 600 টাকা। এই ধরনের অনেক আমরা আপনার দামি দামি ওষুধ দিয়েছি এবং এই কাজটা আমি শুধু বছরে একবারই করি না, অনেক সময় 2বার 3বারও করি। গত 2-3 বছর আমার আব্বা মারা গেছে 2018 সালে, ওনার নামে আমি একটা কল্যাণ ট্রাস্ট করেছি। এই কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আমি এই ফ্রি মেডিকেল ক্যাম্প সহ আরো অন্য কিছু সেবামূলক কাজ করে যাচ্ছি, যেগুলোতে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং মানুষ উপকৃত হচ্ছে এবং মানুষ ফ্রি চিকিৎসা পাচ্ছে, ফ্রি বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পাচ্ছে এবং ফ্রি ভাবে তারা সব ধরনের ওষুধ এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ফ্রি করানোর আমরা চেষ্টা করতেছি। এবং অদূর ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা এই ফ্রি মেডিকেল ক্যাম্পগুলো এই আশুগঞ্জ উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে আমি করার চেষ্টা করব, যেন আশুগঞ্জবাসীর সবাই উপকৃত হয় এবং পুরোটা আশুগঞ্জকে যেন আমরা কভারেজ করতে পারি, যেন এই সেবার মাধ্যমে মানুষ কিছুটা হলেও উপকৃত হয়। এই চিন্তা ভাবনা আমার মাথায় আছে। আমি ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে এটা বাস্তবায়ন করব, আপনাদের যদি ভালোবাসা এবং দোয়া থাকে ইনশাল্লাহ। আমার এই আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারে আমরা অনেক ধরনের সেবাই দিয়ে থাকি। এখানে সব ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট পরীক্ষা হয়ে থাকে। জানেন, ডেঙ্গু জ্বর সহ যে হরমোন পরীক্ষা বা আপনার করোনা টেস্টের কিছু প্রিভিয়াস পরীক্ষা আছে, ডি ডাইমার থেকে শুরু করে অ্যাসপিরিন, সব ধরনের চিকিৎসা আছে। আমার ইকোকার্ডিওগ্রাম, ইসিজি, ডিজিটাল এক্সরে সব আছে প্রেজেন্ট। এবং আমরা থেরাপি সেন্টার আছে, যেটা আমি মনে করি আশুগঞ্জের মধ্যে সবচেয়ে বৃহৎ থেরাপি সেন্টার। বা বেতা রোগীর আমরা থেরাপি গুলো দিয়ে থাকি এবং খুব কম মূল্যে। এবং আমাদের এখানে একটা ভ্যাকসিন সার্ভিস চালু আছে, যেখানে আমাদের প্রায় 17 থেকে 18 ক্যাটাগরির ভ্যাকসিন আছে। সাপে কামড়ের ভ্যাকসিন, কুকুরে কামড়ের ভ্যাকসিন, নিউমোনিয়ার ভ্যাকসিন, বাচ্চাদের কলেরার ভ্যাকসিন সহ সব ধরনের ভ্যাকসিন এখানে আমাদের অ্যাভেলেবেল আছে। এবং আমরা এই সেবাটা ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি। কোনো রোগী কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা বা কোনো ধরনের সার্ভিসের জন্য এখানে ফেরত যায় না। আমরা সব ধরনের কার্যক্রম চালাচ্ছি এবং আশা করি আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার গত 10 বছর যাবৎ সেবা দিয়ে যাচ্ছে, সামনে আরো বড় পরিসরে সেটা সেবা দিয়ে যাবে। এবং আশা করি আশুগঞ্জের সব মানুষের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম হচ্ছে আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার। এই বিশ্বস্ততা আমরা ধরে রাখবো, কারণ আমাদের একটাই টার্গেট, আমরা স্ট্যান্ডার্ড সার্ভিস দিব কম টাকায়, কম মূল্যে, যার ফলে মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসে। আপনি চিন্তা করেন, আশুগঞ্জ উপজেলার বাইরেও অনেক জায়গা থেকে অনেক রোগী আসে, যেমন আপনার ওরোয়াইল, চাতলপাড় থেকে নৌকা দিয়ে রোগী আসে, তারপর সেই লাখাই, তারপর নবীনগর থেকে কিছু রোগী আসে। আশা করি আমাদের এই সেবার মান বা সেবার যে পরিধি আস্তে আস্তে এটা আশুগঞ্জ উপজেলার বাইরেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে এবং আমরা সেই সেবাটুকু অব্যাহতভাবে দিয়ে যাব। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদের মাধ্যমে আমরা এই মেসেজগুলো মানুষদের মাঝে পৌঁছে দিতে চাই। ধন্যবাদ।